ओम श्री परमात्मने नमः। षोडश अध्याय दैवासुर सम्पत्ति भाग যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভয় শূন্যতা অনন্তকরণের পূর্ণ নির্মলতা, তথ্য জ্ঞানের জন্য ধ্যান যোগে দৃঢ় নিরন্তর স্থিতি, সাত্বিক দান, ইন্দ্রিয়াদি সংযম, ভগবান দেবতা ও গুরুজনাদির পূজা, অগ্নিহোত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান, বেদ ও শাস্ত্রাদি অধ্যয়ন অধ্যাপন, ভগবান নাম গুণকীর্তন, সধর্ম পালনের কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় সহ অনন্তকরণের সরলতা, কায়মন বাক্যে কাউকে কোনোভাবে কষ্ট না দেওয়া, যথার্থ ও প্রিয় ভাষণ, নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা, সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, চিত্ত চাঞ্চল্য অভাব, পরনিন্দা বর্জন, সর্বভূতে অহেতু দয়া, বিষয় সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলে আসক্ত না হওয়া, কমলতা, লোক ও শাস্ত্রের বিরুদ্ধ আচরণের লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহুভ্রান্তর শুদ্ধি, শত্রুর ভাব রাহিত্য এবং নিজের মধ্যে পূজ্যতার অনভিমান। হে ভারত, এই সমস্ত হল দৈবী সম্পদযুক্ত পুরুষের লক্ষণ। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এই সকল আসরিক সম্পন্ন সহজাত পুরুষের লক্ষণ। দৈবিক সম্পদ সংসার বন্ধন হতে মুক্ত হেতু এবং আসরিক সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি দৈবিক সম্পদ নিয়ে জন্মেছ। হে পার্থ, ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে, এক দৈবী প্রকৃতি এবং অপরটি আসরিক প্রকৃতির সম্পন্ন। এদের মধ্যে দৈবিক প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে বলছি। এইবার আসরিক সম্পদ প্রকৃতি সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে আমার নিকট শোনো। আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুইটিকেই জানে না, তাই তাদের বাহুভ্রান্ত শুদ্ধি নেই, সদাচার নেই এবং সত্য ভাষণও নেই। এই আসরিক প্রকৃতি মানুষেরা বলে এই জগৎ ধর্মের ব্যবস্থাহীন, সত্য শূন্য এবং কর্মফল দাতা ঈশ্বর বলে কেউই নেই। শুধু কামবশত স্ত্রী পুরুষের সংযোগই এর উৎপন্ন, এছাড়া আর কিছুই নেই। এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দ বুদ্ধি সম্পন্ন অহিতকারী পুরো কর্মা ব্যক্তিগণ
জগতে বিনাশের জন্য জন্মগ্রহণ করেন। এই সব দুষ্পরণীয় বাসনার পূর্ণ দম্ভ, অভিমান ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অসৎ সূচি ও সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচরণ করে। মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তায় আশ্রয় নিয়ে বিষয় ভোগে রত ও এই সুখ এই মনে করি থাকে। তারা অসংখ্য আশাপাশে অর্থাৎ কামমান জালে আবদ্ধ এবং কাম ক্রোধ অধীন হয়ে বিষয় ভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহরত থাকে। তারা ভাবতে থাকে যে আজ আমার এই ধন লাভ হলো, ভবিষ্যতে আমার এই আশা পূরণ হবে, আমার এত ধন আছে, পরে আরো ধন লাভ হবে। এই দুর্জয় শত্রুকে আমি নাশ করছি, এইবার অন্যান্যদের নাশ করব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি পুরুষত্ব সম্পন্ন, বলবান এবং সুখী। আমি অত্যন্ত ধনী এবং অনেকের আত্মীয় স্বজন পরিবেষ্টিত। আমার মতন আর কি আছে? আমি যজ্ঞ করব, দান করব, আমোদ করব। এই প্রকার অজ্ঞ মোহবস্তু এবং নানাভাবে বিভ্রান্ত চিত্র ও মোহজাল সমাবৃত এবং বিষয়ভোগের অত্যধিক আসক্তি আসরিক প্রকৃতির ব্যক্তি ভয়ানক অপবিত্র নরকে পতিত হয়। নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই অহংকারী ব্যক্তি ধন, মান ও গর্বের সঙ্গে অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকার, বল, দর্প, কামনা এবং ক্রোধে বশবর্তী এবং অপরের নিন্দাকারী এই রূপ ব্যক্তি নিজের ও অপরের দেহ অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে দেশ করে। সেই দেশ পরায়ণ পাপচারী কুড়ো নরাধামকে আমি এই সংসারে বরংবার আসরিক জনিতে নিক্ষেপ করি। হে অর্জুন, এই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে জন্মে আসরিক জনিত প্রাপ্ত হয় এবং ক্রমে তা থেকে অনন্ত নিম্ন গতির প্রাপ্ত হয়, অর্থাৎ ঘোর নরকে পতিত হয়। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দাসস্বরূপ এবং আত্মার হননকারী অর্থাৎ আত্মাকে অধোগামী করে। অতএব এই তিনটি বিষয়বৎ ত্যাগ করা উচিত। হে অর্জুন, এই তিন নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণে সাধনে সমর্থন হন, সেই জন্যে তিনি পরম গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ আমাকে লাভ করেন। যে ব্যক্তি শাস্ত্র বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে, সেই সিদ্ধি লাভ করে না, মোহ লাভ করে না এবং সুখ প্রাপ্তি হয় না। কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রেই প্রমাণ।
অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে তোমার শাস্ত্রবিধি জেনে তোমার কর্ম করা উচিত। ও